আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিওতে আসা। তো বাংলাদেশে এখন যে তাপদাহ চলতেছে, যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে, এটা অনেক বছর তুলনায় অনেকটাই অস্বাভাবিক। তো এই অস্বাভাবিকের মাঝে যে কথাটা বলতে আসছি, এই বাংলাদেশের নিউজ বা আপনার মিডিয়া যেগুলো আছে, খবর প্রচার করে যেসব মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মগুলা, তো এখানে অনেকটাই প্রচারিত হচ্ছে যে গরমের তাপদাহে রাস্তার পিচ গলে যাচ্ছে। তো আমরা সাধারণত জানি রাস্তার পিচ ঢালাইতে যে পিচ বা যে কালো যে পদার্থটা ব্যবহার করে এটা হলো বিটুমিন। তো এই বিটুমিনটা বিভিন্ন অনলাইন সাইট থেকে বা বিভিন্ন বিজ্ঞানীদের রিসার্চ করা অনুযায়ী ওনারা যে অনলাইনে আপডেট করছে, এইখান থেকে আমরা জানতে পারি বিটুমিনটা সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠলে এটি গলার কথা। আর আমাদের দেশে সেখানে 40-42 ডিগ্রি সেলসিয়াসে বিটুমিনটা গলে যাচ্ছে। আসলে ওইখানে ঘাটলে আর একটা জিনিস দেখতে পারবেন, এটা আসলে বিটুমিন না, এটা টার নামক একটা পদার্থ, সেম জিনিসই। তো আমরা বাঙালি জাতি মানে কাদের দিয়ে বিশ্বাস করবেন? একটা রাস্তার কাজে তো সারা জীবন শুনছি পিচ উঠে যায়, এই হয় সেই হয়, আর সেইখানে একটা বিটুমিন ব্যবহার করছে, তাও বিটুমিন না, ব্যবহার করছে টার, যেটা কিনা 40 ডিগ্রি সেলসিয়াসে গলে যায়। তো গরম পড়ছে তো আলহামদুলিল্লাহ, গরম আল্লাহ তাআলা দিছে, কিন্তু উন্নয়নমূলক কাজের পিছনে যারা এইসব কাজ করছে, এইসব দুর্নীতি করছে, এইটাও ফুটে উঠছে। এটি যে আমরা দুর্নীতিতে কত দূর আগে গেছে। রাস্তার পিচ গলে যাচ্ছে বলতেছি, তাপমাত্রায় রাস্তার পিচ গলেছে, কিন্তু আমি যে 2 নম্বর জিনিস ব্যবহার করছি এটার দিকে খেয়াল নেই। ভিটামিনের জায়গা টার ব্যবহার করছি, টার নামক পদার্থটা। দুর্নীতিতে আমরা একসময় সেরা হতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।